মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে করলে এই কাজটা? ইওর অনার, এই রকম একটা হাইট থেকে গান পয়েন্ট করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলে গুলি কিন্তু কোনোভাবেই নিচের দিকে ট্রাভেল করতে পারে না। হয় গুলির মুভমেন্ট ওপরের দিকে হবে, নয়তো সোজাসুজি। আর ইউ শিওর ডক্টর? ইয়েস ইওর অনার, আই এম 100% শিওর। যে কোনো এক্সপার্টই একই কথা বলবেন। ওকে জামাইবাবু, আপনাকে একটু জল দেবো নাকি? আমাকে যারা যারা ডেমো দিতে সাহায্য করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেদের জায়গায় ফিরে যেতে পারেন। মিলর্ড, বিশেষজ্ঞ নিজেই বলছেন লাবণ্য সান্যালের হাইটের কেউ সজল হালদারের হাইটের কাউকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের থেকে গুলি করলে সেই গুলির পথ কখনোই নিচের দিকে হতে পারে না। তাহলে লাবণ্য দেবী কি করে দোষী হয় মিলর্ড? তাছাড়া সজল হালদারের ডেড বডি পল্লব রায়চৌধুরীর ঘরে পাওয়ার জন্য পল্লব বাবু বা লাবণ্য দেবী কি করে অভিযুক্ত হয়? বিশেষত যখন পল্লব বাবু ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। ইওর অনার, আঙুলের ছাপের বিষয়টার কি ব্যাখ্যা হবে? মিলর্ড, আঙুলের ছাপ অনেক ক্ষেত্রেই একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্টে লাগিয়ে দেওয়া যায়। খুনটা কিভাবে হলো এটা তদন্ত সাপেক্ষ, পুলিশ এই তদন্ত করুক। কিন্তু খুনটা যে লাবণ্য দেবী করেনি সেটা প্রমাণিত। আমি পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালের বেকসুর খালাসের দাবি জানাচ্ছি মিলর্ড। দ্যাটস অল। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য, বয়ান, প্রমাণ এবং সর্বোপরি পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে সজল হালদারের খুনের জন্য লাবণ্য সান্যাল কোনোভাবেই দায়ী হতে পারে না। অর্ডার অর্ডার। যেহেতু লাবণ্য সান্যাল খুন করতে পারেনি না, সেহেতু তার পক্ষে মৃতদেহ তার বাবা পল্লব রায়চৌধুরীর ঘরে লুকানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আদালত পুলিশকে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিচ্ছে। কিভাবে বন্দুকের গায়ে এবং মৃতদেহ যেখানে পাওয়া গেল সেখানে লাবণ্য সান্যালের আঙ্গুলের ছাপ পাওয়া গেল সেটা তদন্ত সাপেক্ষ। এই আদালত সসম্মানে পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালকে বেকসুর মুক্তি দিচ্ছে। তাদের ওপর থেকে খুনের সমস্ত রকম অভিযোগ তুলে নেওয়া হলো। আজকের মতো আদালতের কাজ এখানেই শেষ করা হলো।
দাদা, এই ভার্ডিক্টটা হলো কি করে বলতো? সব রকম ব্যবস্থা তো নিলি। এখানে আর কথা বাড়াতে চাস না, তাহলে সন্দেহ হবে লোকজনের। চল এখান থেকে। স্যার, জেঠুমনি আর দিভাই দুজনাই কিন্তু মুক্তি পেল। মিথ্যে দোষের জন্য আর সাজা ভোগ করতে হলো না ওদের। এবার আমরা নিশ্চিন্তে বর্দার মৃত্যু তদন্ত করব। কেমন যেন মনে হচ্ছে আসল রহস্যটা যেদিন সমাধান হবে সেদিন সবকিছুর সমাধান হবে। কি বলেন স্যার? যতই অগ্নিদৃষ্টি দিন না কেন জামাইবাবু, আপনি আর বেশি দিন আমাদের হাত থেকে বাঁচবেন না। একবার বর্দার মৃত্যুর রহস্য প্রমাণটা পাই না, দেখিয়ে দেব কত ধানে কত চাল। দেখেছো দাদা, তোমার গায়ে যারা কালি ছিটিয়েছিল আজকে সবাই মুখ লুকিয়ে পালিয়েছে। আচ্ছা, উপকূল পার্টির সমর্থকরা সব গেল কোথায়? তারা আর কোন সাহসে মুখ দেখাবে বলো তো তোমার দাদা? কে করলে এই কাজটা? কে করেছে এই কাজটা? কারা তোমার সাহস? বাইরে এসো! এই বাবা, জামাইবাবু আপনার লাগেনি তো? দেখুন কি কাণ্ড হলো। ঠিক যেভাবে নাম না জানা লোক জেঠুমনির দিকে জুতো ছুড়লো বিনা দোষে, সেই লোকগুলি হঠাৎ করে ঘুরে গেল। এখন সেই জুতোটাই আপনার দিকে ছুড়ে দিল। যাকে আপনার লাগেনি তো? কিন্তু একদম মুখ সামলে কথা বলবে। এমন ভাবে কথা বলছো সবার সামনে যেন আমি লাবণ্য স্যান্ডেলের মাস্টারমশাইকে ফাঁসিয়েছি। না না, সেটাই এখনো প্রমাণ করে উঠতে পারেনি, তবে প্রমাণ করে দেবো খুব শিগগিরই, চিন্তা করিস না। আর যেদিন সেটা প্রমাণ করে দেব সেদিন পাবলিক তোকে শুধু জুতো নয়, জুতোর মালায় মুড়িয়ে দেবে। শোনো রোহিত চৌধুরী, তুমি ভেবো না তুই মিস্টার হয়েছে ওদের সামনে কেন এরকম করছিস? ওরা ইচ্ছা করে করছে তোকে ফাঁসানোর জন্য। চল তুই, চল। চেনে না আমাকে। চল, চুপ করে চল। শানু, আর ভালো লাগছে না, বাড়ি যাই চল। সবকিছু একটা প্রহসন হয়ে যাচ্ছে। লাবু, তোরা আয়, আমি শানুর সঙ্গে এগোচ্ছি। হ্যাঁ দাদা, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।